বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি দেবী রান্নাঘর থেকে আজকে একটা সকালবেলা জলখাবার নিয়ে এলাম। দেখো, আমি জলখাবারটা করব, তার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি 300 মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, আর কটা বিনস, আর একটু বিনস আর একটা গাজর নিয়ে নিয়েছি। এবার আমি এই তেলটার মধ্যে এগুলো সব কেটে ধুয়ে রেখেছি। এবার এগুলো দিয়ে দেবো। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেইটা সব আমি তারপরে দেখাচ্ছি তোমাদের। আমি এর মধ্যে ময়দাটা একটু মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে জল দিলে ডালা পাকিয়ে যেতে পারে। তোমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেবে, আর খুব ভালো করে এটাকে মাখতে হবে। আমি ভাজাটার মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো। ভাজাটার মধ্যেও দেবো, আবার এই আটা গোলাটার মধ্যেও একটু বিট নুন দিয়ে দেবো। বিট নুনটা দিলে টেস্টটা ভালো হয়। এটার মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। মশলাটার মধ্যে জিরে, লঙ্কা, গরম মশলা, এলাচ, দারচিনি সব আছে। আমি গুঁড়ো করে রাখি, সেইটাও আমি দিয়ে দিলাম 1 চামচি। এবার এটা আমি 10 মিনিটের মধ্যে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। আমি যে পনিরটা নিয়ে নিয়েছি সেটা আমি হাতের সাহায্যে এরকম গুঁড়ো করে দিয়ে দেবো। গুঁড়ো করে দিলে সবজিটার সাথে ভালো মিশে যাবে। এরকম এইভাবে করে নিয়েছি। এবার আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। দেখো, মাখার এই পাটাটা ঠিক এরকম হবে। এবার আমি ওতে দিয়ে দেবো। গোল হাতা দিয়ে হলে সুবিধা হয়, তাহলে এটা ছড়ানোটাও খুব সুন্দর হয়ে যায়। কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এবার এটা আমি এইভাবে দিয়ে দেবো। এরকম করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে, দেখতেও সুন্দর লাগবে। আবার বাচ্চারাও খুব খুশি হয়ে এটা খাবে। স্কুলেও নিয়ে যেতে পারবে, জলখাবারও করা যাবে। আবার রাত্রিরে যদি মনে করে রাত্রিরে খাবার, সেটাও হয়। আমি এইভাবেই সব এক এক করে নেব। আমি একটা রোলের মতন করছি। চৌকোভাবেও করতে পারো, আবার এরকম রোলের মতনও করা যায়। বাচ্চারা যেভাবে পছন্দ করে সেইভাবেই করে দেওয়া যাবে। এটা তেলও খুব কম লাগে, একদম সামান্য তেল লাগে, সময়ও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি উঠে যায়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইবার করো একটু। আজকে এখানেই রাখছি, আবার অন্য রান্না নিয়ে আসবো তোমাদের সামনে। আজকে এখানেই রাখছি।